হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের এই পাইথন ফর ডেটা সায়েন্সের এই পুরো কোর্সে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই টোটাল যতগুলো আমরা ক্লাস সম্পন্ন করেছি এই কোর্সের সবগুলো ভিডিও দেখে আমি আশা করব যে আপনারা এই ডেটা সায়েন্সের ইন্টারমিডিয়েট লেভেলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরও ভালোভাবে আরও বিস্তারিতভাবে আপনারা শিখেছেন। আজকের এই ভিডিওতে আমি আমাদের রেগুলার যে কোর্স কমপ্লিশন হওয়ার পরে একটা স্পেশাল ফিচার, একটা প্রজেক্ট ডেসক্রিপশন, এইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই কোর্সের সব শেষে এইটা আমাদের একটা এক্সট্রা ফিচার, যেটা আমি পার্সোনালি এই অংশটা আমি ডিজাইন করেছি শুধুমাত্র আপনাদের জন্য। এবং এই ভিডিওটা এখন থেকে আরও অনেক কয়েকটা ভিডিও আপনারা পাবেন, যেটা হচ্ছে আপনারা স্পেশালাইজড কিছু একটু ডিফারেন্ট এবং একটু হাই লেভেলের মেশিন লার্নিং অ্যালগরিদমটা নিয়ে আপনারা শিখতে পারবেন। তো আজকের এই প্রথম পার্টে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম নিয়ে আলোচনা করব। সাপোর্ট ভেক্টর মেশিনটা কি? এটা হচ্ছে যখন আমাদের কাছে অনেক ধরনের ডেটা সেট থাকে, অনেক ধরনের কলাম থাকে বা ইন্ডেক্স থাকে, এবং সেই ইন্ডেক্স থেকে আমরা যখন তাদেরকে বিভিন্ন প্রপার্টিস বা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্লাস্টার তৈরি করি বা বিভিন্ন এরকম জোন তৈরি করি, এরিয়া তৈরি করি, সেই এরিয়াগুলো আসলে কিভাবে তৈরি করা হয় এবং সেই এরিয়া থেকে আমরা কিভাবে আমাদের ডেটা ইনপুট দেওয়ার মাধ্যমে ওই স্পেসিফিক এরিয়াকে আমরা ক্যাচ করতে পারি বা কাভার করতে পারি, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা শুরু করব। তো শুরুতে আমি একটা র্যান্ডম ডেটা সেট তৈরি করতে চাচ্ছি, একটা র্যান্ডম ডেটা সেট তৈরি করতে চাচ্ছি যেখানের মধ্যে একটা এইজ রেঞ্জের সাপেক্ষে স্যালারি রেঞ্জের একটা রিলেশন থাকবে, দুইটা কলাম থাকবে, এবং সেই দুইটা কলামের উপর বেস করে আমরা এখানে কে মিনস ক্লাস্টারিংয়ের মাধ্যমে 5-6টা ক্লাস্টার তৈরি করব এবং সেগুলোকে ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ করার মাধ্যমে আমরা পরবর্তীতে নতুন ডেটাকে ইনপুট দিয়ে আমরা চেক করে দেখব যে এইটা আসলে কোন এরিয়ার মধ্যে পড়ছে, কোন জোনের মধ্যে পড়ছে। সো আমাদের এই স্পেশালাইজড অ্যালগরিদমের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো সরাসরি কোডে চলে যাওয়া যাক। যেহেতু আমরা এখানের মধ্যে ডেটা সেট নিয়ে আলোচনা করছি, আমরা নামপাইকে ইম্পোর্ট করব, আমরা পান্ডাসকে ইম্পোর্ট করব, আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাথপ্লটলি পাইপ্লটকে ইম্পোর্ট করব, এবং আমাদের যেহেতু র্যান্ডম ডেটা আমরা জেনারেট করছি, আমরা নামপাই থেকে র্যান্ডম একটা সিড সেট করব। সিড সেট করার মানে হচ্ছে যে আমরা যে র্যান্ডম ডেটা জেনারেট করছি, একবার ডেটা জেনারেট হওয়ার পরে ওই ডেটাকে আমরা বারবার ইউজ করতে পারি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দুটো ভেরিয়েবল সেট করব, একটা হচ্ছে এইজের জন্য, বয়সের জন্য, আর একটা হচ্ছে সেই বয়সের সাপেক্ষে স্যালারির জন্য। তো আমরা একটা ফাংশন ডিফাইন করতে পারি, লেটস সে ডেফ ক্রিয়েট ক্লাস্টার ডেটা, এবং আমরা এটাকে ইনিশিয়ালি লিখতে পারি আমাদের n সংখ্যক স্যাম্পল এবং আমাদের কে হচ্ছে তাদের ক্লাস্টার সাইজ, কয়টা ক্লাস্টার আমরা তৈরি করব। এবং তার ভিতরে আমরা আরেকটা ভেরিয়েবল নিব পয়েন্টস পার ক্লাস্টার, যেটা হচ্ছে আমাদের যতগুলো অ্যাভারেজ আমাদের এরিয়া তৈরি হবে সেটার ভিতরে কয়টা অ্যাভারেজ ক্লাস্টার পয়েন্ট আমরা রাখবো সেটা আমরা ডিফাইন করব, এবং সেটা করব আমরা একটা ফ্লোট ভ্যালু n ডিভাইডেড বাই k, এবং তার ভিতরে আমরা যে সকল x এবং y এর ভ্যালুগুলো সেট করব সেটা আমরা ইনিশিয়াল অবস্থায় একটা ব্ল্যাঙ্ক লিস্ট হিসেবে রাখবো, এবং এক্ষেত্রে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু একটা ব্ল্যাঙ্ক লিস্ট, y ইকুয়ালস টু একটা ব্ল্যাঙ্ক লিস্ট। নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা ফর লুপ ইউজ করব, ফর i ইন রেঞ্জ k, অর্থাৎ k রেঞ্জের মধ্যে প্রত্যেকটা আমি আইটারেশন করব, এবং কি আইটারেশন করব, আমাদের যে ইনকামের যে ভ্যালুগুলো থাকবে সেটার একটা সেন্ট্রয়েড ভ্যালু আমরা রাখবো, আর এইজের জন্য একটা সেন্ট্রয়েড ভ্যালু রাখবো। সো ইনকাম সেন্ট্রয়েড ইজ ইকুয়ালস টু
আমরা নামপাই থেকে র্যান্ডম ডাটা জেনারেট করব এবং আমরা সেখান থেকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডেটা জেনারেট করব, যেখানে আমাদের লো ভ্যালু আমরা লেটস সে নিলাম 20,000 টাকা এবং আমাদের হাই ভ্যালু লিখলাম 2 লাখ। এখন আমাদের এইজের জন্য একটা সেন্ট্রয়েড লাগবে। এইজ সেন্ট্রয়েড ইজ ইকুয়াল টু একই রকমভাবে নামপাই থেকে র্যান্ডম এবং র্যান্ডম থেকে আমরা ইউনিফর্ম ডেটা জেনারেট করব। এখানে আমাদের এইজ রেঞ্জে মিনিমাম আমরা এইজ দিচ্ছি 20 বছর এবং সর্বোচ্চ এইজ দিচ্ছি আমরা লেটস সে 70 ইয়ার্স। এখন আমাদের যখন ইনকাম সেন্ট্রয়েড এবং এই সেন্ট্রয়েডটা সেট করা হয়ে গেল, এটাকে আমরা এক্সের ভিতর এবং ওয়াইয়ের ভিতরে যখন ঢুকাবো সেটার জন্য আমাদের আরেকটা ফর লুপ লাগবে। সো ফর জে ইন রেঞ্জ, এবং এই রেঞ্জের ভিতরে আমাদের ইন্টেজার ডেটা রাখবো। সেই ইন্টেজার ডেটা পয়েন্টস পার ক্লাস্টার হিসেবে থাকবে এবং তার ভিতরে আমরা অ্যাট ফার্স্ট এক্সকে অ্যাপেন্ড করব এবং অ্যাপেন্ড করব আমাদের যে দুটো ভ্যালু আছে সেটা, একটা হচ্ছে ইনকাম সেন্ট্রয়েড, একটা হচ্ছে এইজ সেন্ট্রয়েড। সো এটাকে আমরা একটা লিস্টের মাধ্যমে রাখবো। অ্যাট ফার্স্ট হচ্ছে এনপি র্যান্ডম ইনকাম সেন্ট্রয়েড। সো আমরা এখানে নিচ্ছি এনপি ডট র্যান্ডম এবং এটা আমরা এইবার নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে রাখবো এবং আমাদের তার ভিতরে হচ্ছে থাকবে ইনকাম সেন্ট্রয়েড কমা, এবার হচ্ছে তার স্কেল, কোন স্কেলের মধ্যে রাখতে হচ্ছে। তো স্কেল বলতে পাইথনের এখানে যেই বোঝাচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালুটা, মানে কোন মিডিয়ান ভ্যালুর সাথে সাপেক্ষে বাকি অন্যান্য ভ্যালুগুলো তৈরি হবে। তো আমরা আমাদের মিন ভ্যালু রাখলাম লেটস সে হচ্ছে 10,000 টাকা এবং এখান থেকে আমরা বের হয়ে পরবর্তী নামপাই থেকে র্যান্ডম অ্যান্ড ডট নর্মাল এবং নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে এইজ সেন্ট্রয়েড কমা এবং এইজের মিন আমরা রাখলাম 2.0। ডান। এবার ওয়াইকে অ্যাপেন্ড করব এবং ওয়াইকে অ্যাপেন্ড করতে যাচ্ছি আমাদের যেই কে রেঞ্জের মধ্যে যতগুলো আমরা ভ্যালু পাচ্ছি আইয়ের ভ্যালু, সেটা হইতে পারে 1 থেকে 10, 1 থেকে 5, আমরা কে ভ্যালু যা নিব তার উপর বেস করেই হবে। সো আমরা এটাকে জাস্ট ওয়াইয়ের ভ্যালু হিসেবে অ্যাসাইন করছি, অ্যাপেন্ড ওয়াই, এবং সেখান থেকে আমরা বের হয়ে সিম্পলি রিটার্ন করব আমাদের এক্স আর ওয়াইয়ের ভ্যালু। এবার যদি আমরা এটাকে চেক করতে চাই যে এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের ক্রিয়েট ক্লাস্টার ডেটা যে ফাংশনটা নিয়েছিলাম সেই ফাংশনটা নিচ্ছি, এন এর ভ্যালু আমরা নিলাম 100টা ডেটা পয়েন্টস এবং কে এর ভ্যালু নিচ্ছি 5। এবার যদি আমরা এখান থেকে এই অংশটুকু সেভ করি এবং সেভ করে যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে ওকে ফাইন, এখানের মধ্যে আমাদের এই প্রোগ্রামের এই পোর্শনটুকু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কোনো ধরনের কোনো এরর নাই। আমরা আমাদের পরবর্তী যে অংশটুকু সেটার জন্য আমরা পরবর্তী ক্লাস আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। আমাদের এই স্পেশালাইজড এই ভিডিওতে আপনাদেরকে আমরা পরবর্তী সেশনে আরেকটা এই কোডের বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।